গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবারে নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আমার বকবক এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজতে গেল কটা, 9:30 বাজতে গেল। উঠেছি আজকে 1:45টার সময়। আজকে একটু ছুটির দিন ছিল, একটুখানি ঘুমিয়েছিলাম বলতে ঘুম ভেঙে গেছে 7টার সময়, কিন্তু ওই আর কি এদিক ওদিক করতে করতে 1:45 বেজে গেল। কারণ কালকে ঘুরে এসে না আমার চুল আঁচড়ানোর একদম এনার্জি ছিল না, একটু ভালো লাগছিল না। কালকে ফেসটাও আমি ওয়াশ করিনি। যাই হোক, এখন খাবো সকালের চা খেয়ে সকালের মেজাজটা একটু কি বলবো, ফুরফুরে করবো। একটা গরম চা না খেলে তো কিছুই ভালো লাগে না। শীতকালে হোক, বর্ষাকালে হোক, গরমকালে আমার সকালে 1 কাপ চা আর বিকালে হাফ কাপ চা, মানে সন্ধ্যাবেলা এটুকু আমার লাগবেই। তো সকালে চাটা খেয়ে এখন বের করবো টমেটো চাটনি হবে। ড্রয়ারের মধ্যে রয়েছে ফ্রিজ, এই যে প্যাকেটের মধ্যে ফ্রিজ খুললেই সবজির আনাগোনা চারিদিকে। সবার বাড়িতে এরকম হয় বোধ হয়। আর হচ্ছে মা তো এই টমেটো পেলাম। ফ্রিজ, বাবা প্যাকেটটা আবার ছিঁড়ে যাওয়ার জোগাড় না হয়। বন্ধ হলো। এবার আমি যাবো স্নান করতে। ঠান্ডার মধ্যে গরম জল বসিয়েছি, ঘর দোর ঝাঁট মুছতে সব পরিষ্কার করে ফেলেছি। আর আমার বিছানা চাদরটা তুললাম। এই দেখো নতুন একটা বিছানার চাদর পাতলাম, কারণ আমার কুটু হচ্ছে করেছে বিছানার মধ্যে, সে জুতো পায়ে উঠে সে একেকার কাণ্ড করেছে। আগের বেড কাভারটা তুলে দিলাম, ওটা ধুয়েও দিই একবারে, আর এটা নতুন একটা পাতলাম। সকাল থেকে এত পরিমাণে জ্বালিয়ে যাচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। সে টমেটো আমি কাটতে বসলাম, সে তো যাতা করলো। সে মার সাথে আমার একটু ঝামেলা তো বেঁধেই গেল। আমি আবার গরম জল বসিয়েছি, হতেই চললো। এবার স্নান করবো, মাথায় একটু তেল দেবো। আজকে তেল না দিলে রুক্ষ লাগছে মাথা। স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চুলে আজকে ভালো করে তেল দিয়েছি, প্রচন্ড রাফ হয়েছিল হেয়ারগুলো। তেল দিয়েছি, ভালো করে স্নান করলাম গরম জল টল করে। এবার খাবো হচ্ছে ব্রেকফাস্ট। 12টা বাজে এখন। খাবো হচ্ছে ব্রেকফাস্ট, দেখি কি আছে। আজকে কোনো দিন একটু লেট হয়ে যায়। সব দিন কি আর সমান হয় বলো? সব দিন কি আর সমান হয়? সব দিন আর সমান হয় না, ওই কোনো দিন হয়ে যায় আর কি। সকালে ব্রেকফাস্ট এখন করলাম, খেলাম হচ্ছে গরম সে করকরা ভাত ছিল আর কালকে, আর হচ্ছে সোয়াবিনের ঝোল ছিল কালকেরই, তো সেটা খেলাম। বেশ আঠা করে মেখে অল্প কটা খেলাম, যেহেতু 12টা বাজে। একটু পরে বিভিন্ন আইটেম দিয়ে খাবার খেতে হবে না, ওই জন্য অল্প করে খেলাম। এখন যাচ্ছে একটু ছাদের দিকে। রোদ্দুরটা উঠেছে, ভালোই রোদ্দুর উঠেছে, খারাপ রোদ্দুর ওঠেনি, ভালোই উঠেছে। একটু যাই ছাদের থেকে একটু ঘুরে আসি, চুলটা শুকিয়ে আসি। আর এখন একটু প্রিয়াঙ্কাকে ফোন করবো যাতে তাড়াতাড়ি আসে, 1টা-1:30টার মধ্যে যাতে ঢুকে যায়। ওকে দিয়ে তারপরে তো সবাই খেতে বসবো। তো জন্য দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। ওয়াও, দারুণ লাগছে কিন্তু রোদ্দুরটা দেখো, চারিদিকে অত সুন্দর রোদ্দুর উঠেছে। এই বিছানা চাদরটা কেচে দিয়েছি। আমার কুটু সেই জুতো পরে উঠে গিয়েছে বিছানার উপরে। কি বলবো বলো, বাচ্চা মানুষ, কিছু বলতেও পারি না। শাড়িটা পরে গিয়েছে, সেটা তুলতে হবে। যাই হোক, একটু রোদ্রে চুলটা শুকিয়ে নি। হাত পাগুলো কি সুন্দর টান লাগছে, বেশ ভালো লাগছে। চলে এসছে আমাদের বিয়ের কনে। দাঁড়া এদিকে দেখো সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ দাঁড়া, একটা ফটো তুলবো। হ্যাঁ, পধারিও। শতপুত্রের জননী হও।
আমার গিফট, পরে খুলবে কি আছে দেখবে এর মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেই পাতা মিশাবে না মনে ভালো লাগছে সাজানো, এদিকে বল। বৌদিরই আইডিয়া। চাদর দাও একটা, ব্যাস হয়ে গেছে। তো কেমন রান্না বান্না হয়েছে? খুব সুন্দর, পেট ভরেছে তো? সুন্দর রান্না বান্না হচ্ছে, খাবারটা আমার বেশি হয়ে গেছে, সত্যি খাবারটা খুব বেশি হয়েছে। তো চলো এখন কি গিফট দিয়েছে মা ওকে দেখা যাক, খোলো। এটার গিফটের বক্স আর প্যাক করিনি বুঝলি? না ঠিক আছে, এটা দেখ সুন্দর জিনিসটা, ঠান্ডা হয়েছে, হ্যাঁ কাজের জিনিস একদম। শাড়ি তো দেওয়াই হয়, ওই জন্য মাকে বললাম যে চলো এটাই দেওয়া হোক, দাদারও কাজে লাগবে ওরও কাজে লাগবে, আবার দুজনেরই একসাথে কাজে লাগবে। তো চলো এই হলো ওর আইবুড়ো ভাতের গিফট। বিয়ের গিফটটা বিয়ের আগের দিন দেখাবো, যখন ওকে গিফট করবো তখন দিয়ে তোমাদের সাথে দেখিয়ে দেবো। আমাদের বিয়ের কোণে এখন চলে যাচ্ছে, আপাতত বাড়ি যাচ্ছে, আবার কালকে দেখা হবে দিদির বাড়ির ব্লগে। দিদির বাড়িতে কালকে বদ্দির বাড়িতে আইবুড়ো ভাত আছে ওর, তো সেখানে যাব বেলার দিকে, ওখানের ভিডিও তোমরাও দেখতে পারবে। তো এখন ওকে একটুখানি সি অফ করতে যাচ্ছি, কাকু আসছে নিতে। তো এখানে একটু দাঁড়ায় দেখ রোদ্দুরটা কমে গেল, হালকা হালকা আবার কুয়াশার ভাব চলে আসছে, আবার ঠান্ডা পড়ছে। চলো কাকু আসুক, ওকে নিয়ে যায়, তারপর আমি বাড়ি চলে যাবো, একটুখানি দাঁড়াই খান। যে ও কাকু এসছে, ওকে নিয়ে যেতে চলে যাচ্ছে। গেলে আমার বান্ধবীর আইবুড়ো ভাত দেওয়া, আজকে খুব মজা হলো, যেটুকু টাইম স্পেন্ড করলাম একসাথে। অ্যাকচুয়ালি ওর আমি থাকলে প্রচণ্ড মস্তি করি, আমাদের আর কাউকে দরকার হয় না, আমরা দুজনেই একাই 100, এই হচ্ছে ব্যাপার। চলো এবার বাড়ি গিয়ে একটুখানি রেস্ট করবো, ছাদের থেকে জামা কাপড় তুলবো, তুলে একটুখানি রেস্ট করে তারপরে বিকালে পড়াতে বসবো, আবার পড়তে চলে আসবে। অলরেডি 4টে বোধহয় বেজে ওভার হয়ে গিয়েছে, 4টে বেশি বাজে। আমার কুটু বাইরে কান্নাকাটি করছে, মানে এখন একটু চুপ করলো, কান্নাকাটি করছিল এতক্ষণ ধরে, কি হয়েছে জানি না, কান্নাকাটি শুরু করেছিল। যাই হোক, তো আজকের প্রিয়াঙ্কার আইবুড়ো ভাতটা খুব সুন্দরভাবে কাটলো। ওকে একটা 2 থাকের টিফিন বক্স, হট টিফিন ক্যারিয়ার যেগুলো হয় 2 থাকের, সেটা গিফট করেছে মা ওকে। আর বিয়ের যে একটা শাড়ি কেনা হয়েছে সেটা পরে তোমাদের সাথে একবারে ওর গিফট যেদিনকে দিতে যাব বিয়ের আগের দিনকে, সেদিনকে শেয়ার করব। তো কালকে আবার বদ্দির বাড়িতে ওকে আইবুড়ো ভাত দিতে নিয়ে যেতে হবে, তো অনেক কাজ। এখন বান্ধবীর বিয়ে মানে প্রচুর কাজ, তারপর আবার বেস্টুর বিয়ে, মানে বেস্ট ফ্রেন্ডের, বুঝতেই পারছো, বান্ধবী তো কম বোন বেশি। তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখো, অবশ্যই খুব সাবধানে থেকো। আর এখন বাজে চলো কটা, 8:45 বাজে। তো এখনই সবাইকে জানিয়ে রাখি গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওসগুলো ভালো লাগলে। ওকে, গুড নাইট, আই লাভ ইউ, টাটা।